একাত্তরের যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আপিল চলবে কিনা সে বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৩১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ ৩ বিচারপতির বেঞ্চে আদেশ দেন। ২০১৩ সালের ২১ জানুয়ারি রায় ঘোষণার সময় বিদেশে পলাতক থাকায় নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করতে পারেননি তিনি। ফলে প্রায় ১৩ বছর পর আপিলের সুযোগ পেয়েছেন আবুল কালাম আজাদ। হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাট সহ ৮ অভিযোগের ৭টি প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ৩১ আগস্টের শুনানিতে আপিলটি গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করবে আপিল বিভাগ। মৌলানা আবুল কালাম আজাদের উপরে ইনজাস্টিস হয়েছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সকলে জানে। এখন বিপ্লব পরবর্তীতে যেই ট্রাইব্যুনালটা হয়েছে, পুনর্গঠিত হয়েছে, তারপরে বিচার বিভাগের যে বিষয়টা সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয়। এখানে শেখ হাসিনার ক্ষেত্রে ন্যায় বিচার করা হোক, সেটাও আমরা চাই। আমাদের মৌলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই।